আগামী মার্চের মধ্যে দেশের ঋণ শ্রেণীকরণ নীতিমালা কঠোর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ শর্ত পূরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন এর ফলে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ আগামী বছর ৫ লাখ কোটি টাকা ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে ঋণ শ্রেণীবিন্যাসের জন্য খসড়া দিক নির্দেশনা তৈরি করেছে এবং শীঘ্রই এটি প্রকাশ করা হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের ৩ মাসের মধ্যে কিস্তি পরিশোধ না হলে ঋণকে বকেয়া হিসেবে ধরা হবে। বর্তমানে ঋণ পরিশোধের সময়সীমা পার হলে ৬ মাস পর ঋণ বকেয়া হিসেবে ধরা হয়। এই পরিবর্তন ব্যাংকিং খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রথম দফায় মেয়াদি ঋণের ক্ষেত্রে ঋণের পরিশোধের সময়সীমা ৬ মাস থেকে ৩ মাসে নামিয়ে আনা হবে। এই নিয়ম সেপ্টেম্বরে কার্যকর করা হয়েছে। এছাড়া কৃষি ও SME ঋণ সহ সব ধরনের ঋণ কঠোর শ্রেণীবিন্যাসের আওতায় থাকবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে আওয়ামী লীগ সহযোগী ব্যবসায়ীদের দেওয়া ঋণ বৃদ্ধির কারণে দেশে খেলাপি ঋণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে 2,84,977 কোটি টাকায় পৌঁছেছে। এছাড়া অবলোপনকৃত ঋণ 60,000 কোটি এবং আদালতে আটকে পড়া ঋণের পরিমাণ 2,78,000 কোটি টাকা। এছাড়া আদালতে রিটের মাধ্যমে স্টে অর্ডার নেওয়া ৭৬,000 কোটি টাকা আন্তর্জাতিক নিয়ম অনুসারে খেলাপি ঋণ হিসেবে গণ্য হবে। তাই আগামী বছর প্রকৃত হিসাব অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের খেলাপি ঋণের অনুপাত সবচেয়ে বেশি। মোট বিতরণকৃত ঋণের প্রায় ১৭% খেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, আগামীতে খেলাপি ঋণ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন মন্তব্য করেছেন, ডিসেম্বর নাগাদ খেলাপি ঋণ ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ঋণ শ্রেণীকক্ষের নিয়ম কঠোর করা হলে এটি আরও বাড়বে। এছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ব্যাংকিং খাতের সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছে এবং আন্তর্জাতিক মানের ঋণ শ্রেণীকরণ বিধিমালা বাস্তবায়নে আহ্বান জানিয়েছে। উল্লেখযোগ্য যে বাংলাদেশ ব্যাংক একসময় আন্তর্জাতিক ঋণ শ্রেণীকরণের নিয়ম অনুসরণ করলেও ২০১৫ সালে সেখান থেকে কিছুটা সরে আসে।